7 এমন একটি সংখ্যা যা যেন ব্রাজিলের পিছু ছাড়ছেই না। 2014 বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর থেকে এই সংখ্যাতাত্ত্বিক আলোচনার জন্ম হয়, যা রূপ নেয় বিশেষ সমালোচনায়। তবে এইবার সেই 7 আলো হয়ে ফিরে আসলো সেলেসাও শিবিরে। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করলো ব্রাজিল। 781 দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান। নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে আবারও দলে পেল ব্রাজিল। তবে তার মাঠে নামার আগে উৎসবের রঙে রাঙিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল। ম্যাচের 7ম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলের খাতা খুলে দেন ভিনিসিয়াস। স্কটিশ গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালে। গোল উৎসবের শুরুটা হয় সেখান থেকেই। এরপর প্রথমার্ধে যোগ করার সময়ে আবারও জ্বলে ওঠেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ব্রুনো গুইমারেসের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। চলতি আসরে নিজের 4র্থ গোল করে কর্নার ফ্ল্যাগ ধরে উদযাপনে মাতিয়ে তোলেন গ্যালারি। বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্কটল্যান্ড। একের পর এক আক্রমণে ব্রাজিলের রক্ষণ ভাগকে চাপে ফেললেও তাদের সামনে অদম্য দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। অসাধারণ কয়েকটি সেভে তিনি স্কটিশদের হতাশ করেন বারবার। ম্যাচের 60তম মিনিটে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। টুর্নামেন্টে নিজের 3য় গোল করে পরিচিত সার্ফিং উদযাপনে মাতিয়ে তোলেন সতীর্থ ও সমর্থকদের। শেষ পর্যন্ত 3-0 গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট। আর নেইমারের প্রত্যাবর্তনের দিনে ব্রাজিল সমর্থকদের উপহার দেয় আত্মবিশ্বাস, আনন্দ আর নতুন স্বপ্নের এক উজ্জ্বল বার্তা। আরিফুল ইসলাম, EN স্পোর্টস ডেস্ক রিপোর্ট।